আজকেও লেট? দেশ বিদেশ সামলে তারপরেই তো বইয়ের কাছে আসতে হয়। তাহলে কি রাতের খাবারটাও দেশে বিদেশে করে এসছো? লাইনগুলো যদি তোমার মতো বুঝতো তাহলে তো আর এত দেরি হতো না। আগামীকাল আমি আমার বউকে নিয়ে আকাশে বাতাস করব। সকালবেলায় তোমার কাজিন চলে আসবে, তারপর সারাদিন তোমরা দুজন মিলে পাবজি খেলবা। আবার শুরু করে দিচ্ছ পাবজি খেলা? সো ভাবি, ভাইয়া ফোন টিপাইতেছে আর আমাকে জোর করে এনে বসায় রাখছি। অফিসের কিছু মেলে রিপ্লাই দিচ্ছি। আচ্ছা, তোমাদের চা খাও, আমার রান্না বসাইতে হবে। বাকি ব্যাগ গোছো। ব্যাগ কিছু মানে? অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছে, আমরা হানিমুনে যাচ্ছি। সেকেন্ড আমি আসতেছি, দাঁড়াও। ভাই, আমাকে নিলাম না, তোমরা একা একাই যাচ্ছ কক্সবাজার। তুই আমাদের হানিমুনে গিয়ে কি করবি? তাই বলে আমার বার্থডে দিনই যেতে হলো তোমাদের? তোর গিফট রেডি রাখছি। ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, টাটা। সাবধানে যাও ভাবি, সাবধানে যাও। হ্যাঁ, দেখো দেখো কতগুলো গোলাপ পড়েছিল ওখানে, কি জানি কত শখ করে এনেছিল। কেউ তো সেই ফুলগুলো পাওয়ার যোগ্যতা রাখেনি। তুমি রেডি হও না এখনো? হ্যালো, তোমার টিকিট। শুধু আমার টিকিট? তোমারটা কই? তুমি যাবা না? What is this? Is this a joke? আয় আমার চোখ। তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমাকে ডিভোর্স কেন দিতে চাচ্ছ? এখানে 50 লাখ আছে, আমাদের দিনমোড় ছিল 25 লাখ, আর এই সেকেন্ড হানিমুনের জন্য আর 25 লাখ। দুনিয়ার কোনো আইনে তুমি দোকান মূল্যের চেয়ে বেশি পাবা। তুমি আমাকে ডিভোর্স কেন দিচ্ছ? শুনো না, রাস্তায় ফুল পড়ে থাকলে মায়া লাগে, তাই না? এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন প্রেম করতে পারবো? আমি তো এখানে হানিমুনে যেতে চাই, তোকে নিয়ে রিক্সায় করতে চাই, বৃষ্টি ফিরতে চাই। সবকিছু হবে, আর একটু ধৈর্য ধরো, তোমার আর আমার ভিতর আর কোনো বাধা থাকবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে ভুল বুঝতেছো।